তো 50 মিনিটের সংগ্রহ 1,12,550 কনিমের জন্য। এখানে এই 1 লক্ষ টাকা আমি নিজে ব্যাংক থেকে তুলে দিলাম আমার পক্ষ থেকে। আমরা আশা রাখি যে আগে 47 ঘন্টায় 10 লক্ষ টাকা সংগ্রহ করে দিচ্ছি, এটার জন্য 46 ঘন্টায় হয়। কারণ আমাদের ভালোবাসার মানুষ আছে, মানবিক মানুষ আছে, তো সেটা আমরা মানবতা যে বাংলাদেশে আছে সেটারও একটা প্রমাণ হয়ে যাবে। পারবো কিনা জানি না, তবে শক্ত আমাদের এখন একটাই, কনিমিয়ার জন্য 10 লক্ষ টাকা 46 ঘন্টার মধ্যে সংগ্রহ করতে চাই। আর ওনার বডি ফিটনেস দেখেন, আপনার আমার থেকে কোনো অংশে কম না, কিন্তু আসলে আল্লাহ পাক যারা দুঃখ দেয় সব দিক থেকেই দেয়। অনেকের আমরা শুনি যে একটা কিডনি নষ্ট হয়ে যায়, কিংবা একটা কিডনি প্রায় 50% ড্যামেজ হয়ে যায়, এমনটা শুনি। কিন্তু ওনার ভাগ্যটা এতটাই খারাপ, ওনার 2টা কিডনি আজকে শেষ। তো এটা কিন্তু টুকটাক আমরা সবাই জানি। আজকে সবাইকে নিয়ে এখানে উপস্থিত হওয়ার উদ্দেশ্য একটাই, এই আমাদের ভাই কনিমিয়ার জন্য আজকে এটা লাস্ট ভিডিও। যা হওয়ার এই ভিডিও থেকে হতে হবে। এই ভিডিওর মাধ্যমে না হইলে এখানে যারা ক্যামেরা ধরছেন প্রত্যেক জনের মানে এটার দায়িত্ব নিতে হবে। আমি নিব, আপনি নিবেন, মুখ নিবেন, মানে এখানে যারা উপস্থিত আছে রুবেল ভাই আসেন এদিকে। আর এটা হলো আমাদের জেলা, তাই না? আমাদের জেলার অবশ্যই আমাদের মানে এই ভিডিওর মাধ্যমে কে কখন সাহায্য করবে, কে কখন সহযোগিতা করবে, এটা পরের হিসাব। আমরা প্রথমত আমরা যারা এখানে উপস্থিত, আমরা কিন্তু আমাদের নিজের জন্য 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, আমরা পার্সোনাল খরচ করি। আমরা আমাদের খরচ মানে ওই অংশ থেকে হলেও আমরা কনিমিয়া আমাদের ভাইয়ের জন্য এই ওনার অপারেশনের ব্যবস্থাটা করে দিব। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ফুটেজ জীবনে অনেক নেওয়া যায়, অনেক জায়গায় নিয়ে ভিডিও করা যায়, অনেক কিছু হয়। আমাদের উদ্দেশ্য যদি শুধু ভিউর জন্য হয়, এটা একটা বোকামি। এই সব মানুষকে নিয়ে কখনো আসলে ভিউয়ার্সটা করা লাগে না। তো উনি নিজেও আসলে বিরক্ত হয়ে গেছে, অনেকবার ক্যামেরার সামনে আসছে, আমি লাইভ করছি, রুবেল ভাই ভিডিও করছে, তো কোনো ফায়দা হয় নাই। তো ফায়দা হয় নাই, আমাদের উদ্দেশ্য সিদ্ধান্ত একদম চূড়ান্ত। আমরা যদি অন্য কারোর কাছ থেকে সহযোগিতা না আনতে পারি, এইখানে যারা উপস্থিত আছি অথবা যারা অলওয়েজ মানবিক কাজের সাথে সম্পৃক্ত, সবসময় যারা এরকম ভাবে যারা বিপদগ্রস্ত এদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে, তাদের কাছ থেকে এনে দিব, নয়তোবা নিজের ঘর থেকে এনে দেব। এই মন মানসিকতা নিয়ে কিন্তু আজকে আমরা এখানে উপস্থিত। তো আমি বললাম, ভাই তোমাকে নিয়ে অনেক ভিডিও হয়েছে, অনেক কিছু, তুমি নিজে লজ্জিত। তোমার মতো একজন যুবক, আমাদের বয়সী, আমাদের ব্রাইবাদারের মতো, হয়তো একটু এদিক সেদিক হতে পারে বয়সটা, বারবার কয়বার ক্যামেরার সামনে আসবে। উনি অচল না, উনি প্রতিবন্ধী না, উনি সুস্থ একজন মানুষ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তার ভাগ্যটা এতটাই খারাপ যে বিধাতা তার 2টি কিডনি মানে এমন একটা পর্যায়ে আসছে যে ড্যামেজ। তো এর থেকে আরেকটা হচ্ছে মর্মান্তিক বিষয়, সচরাচর কিন্তু এরকম ঘটনা আমরা খুব কম দেখি, কম ঘটে। উনার মা, আসলে পৃথিবীতে যে মায়ের উপরে কেউ নাই, এটার একটা বাস্তব প্রমাণ। উনার মা উনার ছেলেকে ভালোবাসে বিদায়, খালি উনার মা না, প্রত্যেকটা মা প্রত্যেকটা সন্তানকে ভালোবাসে। উনার মা উনার মায়ের কিডনি উনার সন্তানের জন্য বিসর্জন করবে, মানে দিবে। যে এই যে একটা ঘটনা, এই ঘটনা আমরা বারবার আমাদের শেরপুর জেলার কম বেশ সবাই জানি কিনা, জানার পরে কেন এটা সমাধান হয় না, কেন ব্যবস্থা হয় না? আজকে আমাদের এই শেরপুরে অনেক বড় আমি সহ আমরা যারা আছি, কন্টেন্ট ক্রিয়েট করি, ছোট বড় অনেকে আছি, আমরা অনেক বড় কাজ করি। আজকে যদি এই ভাই কনিমিয়ার যদি একটা কিছু হয়ে যায়, তখন কি আপনি আপনাকে সান্ত্বনা দিতে পারবেন? আমি পারবো সান্ত্বনা দিতে আমাকে? যে আমরা তো অনেক জায়গায় অনেক কাজ করলাম, কিন্তু আমাদের জেলার ভাই, আমাদের বন্ধু, কারো ভাতিজা, কারো ছেলের বন্ধু, কারো ভাগিনা, কারো ভাতিজা, যে আমাদের এই ভাইটা যদি একটা দুর্ঘটনায় তার জীবনটা শেষ হয়ে যায়, এটা আজীবন কিন্তু মানুষের একটা অভিশাপ হয়ে থাকবে। আমি কি দিয়ে বাসা কই, আমার ছেলের বাঁচাবার জন্য নানা করে চাই, সহযোগিতা সাহায্য হাত বাড়াইতেছি। ভালো না, বেশ একটা ভালো না। আজকেও ডায়ালিসিস করে আসলাম, আপনারা আমাকে বাঁচান, দেশবাসীর কাছে আমি দোয়া চাই থাকেন। এবং বারবার কিন্তু এই দেশবাসী এবং বিদেশি যারা মানুষ আছেন, আপনাদের কাছে আমাদের দ্বারস্থ হতে হয়, কারণ আপনারাই হচ্ছেন আসল মানবিক মানুষ। আপনারা যদি ছেলেকে বাঁচাতে মায়ের কিডনি বিসর্জন ব্যাপারটা যদি এইভাবেও বলি, তাহলেও ভুল হবে না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের শেরপুরের চকপাঠক নিবাসী কনিমিয়ার বাড়িতে। ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে গেছেন, কনিমিয়া যে একজন ইয়াংগেস্ট ছেলে,
একদম অল্প বয়স, তার 2টা কিডনি অলরেডি ড্যামেজ হয়ে গেছে। আজকেও ডায়ালিসিস করে এসেছে। ডায়ালিসিস আগে করতো ময়মনসিংহে, কিন্তু অর্থনৈতিক অবস্থা এত দুর্বিষহ হয়ে পড়েছে, সুদূর ময়মনসিংহ যাওয়ার মতো অ্যাবিলিটিও এখন তাদের নেই। আমাদের শেরপুরে একটা কমিউনিটি হেলথে গিয়ে উনি ডায়ালিসিস করে এসেছে। শারীরিক অবস্থা খুব একটা ভালো না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেও পারবে না। ছেলেকে কিডনি দিতে 2বার ভাবিনি, এরকম অহংকার সব মা করতে পারে না। আমি এই ধরনের ভিডিও কখনো বানাই না, আমার নিজের কাছে আমি একটু ইমোশনাল মানুষ, আমার খারাপ লাগে, আমার কথাই জড়তা চলে আসছে। প্রিয় দেশবাসী এবং বিদেশি যে ভাই বোনরা আমার ভিডিওটা দেখছেন, আপনারা সবাই কিন্তু অনেক মানুষের সাহায্য সহযোগিতা করে থাকেন এবং বারবার কিন্তু এই দেশবাসী এবং বিদেশি যারা মানুষ আছেন আপনাদের কাছে আমাদের দ্বারস্থ হতে হয়, কারণ আপনারাই হচ্ছেন আসল মানবিক মানুষ। এই কনি মিয়া উনি সদ্য বিয়েও করেছেন, কিন্তু বিয়ের পরে জানতে পেরেছে তার 2টা কিডনি ড্যামেজ, তার ওয়াইফকে এখন পর্যন্ত ঘরে তুলতেও পারেনি। তার জীবনটা এখানেই শেষ হয়ে যাচ্ছিলেন এবং উনি বারবার বলছিল আমি শুধু নামাজ পড়ি আর ভাবি কবে সেই দিন আসবে আমি চলে যাব। সে হালই ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা চাই না এই অল্প বয়সের একটা ছেলে এইভাবে চলে যাক। 10 লক্ষ টাকা অনেকের কাছে অনেক কিছু, আবার অনেকের কাছে কিছুই না। আর 10 মিলে কাজ করলে সেই 10 লক্ষ টাকা জোগাড় করতে মনে হয় না বেশি সময় লাগবে। খালামা, আমি আমার কাছে আমার মুখের ভাষা নাই, আমি কি দিয়ে ভাষা কই। আমার ছেলের বাঁচাবার জন্য নানা করে দয়া চাই, সহযোগিতা সাহায্য হাত বাড়াইতেছি। আমার ছেলেটার আপনারা বাঁচান, এটি আপনার অনুরোধ। সান্ত্বনা দেওয়ার ভাষা তো নেই এবং সহযোগিতা করার মতো অ্যাবিলিটি আমার নেই, কিন্তু যাদের আছে তাদের কাছে আজকে এই ভিডিওটা পৌঁছে দিতে চাই। ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন এবং যারা মানবিক কাজগুলো করে থাকেন সেই ভাই বোনের কাছে করজোরে অনুরোধ করব, একটু সাহায্যে হাত বাড়িয়ে দিয়ে একটা স্বপ্ন বা জীবন, যে তরুণের চোখে শুধু স্বপ্ন, তাকে একটু বাঁচার উপযোগী করে দেন। আপনার শারীরিক অবস্থা এখন কেমন? ভালো না, বেশি একটা ভালো না। আজকেও ডায়ালিসিস করে আসলাম, সপ্তাহে আমার 2টা করে ডায়ালিসিস দিতে হয়। আপনারা আমাকে বাঁচান, দেশবাসীর কাছে আমি দোয়া চাই, আপনারা আমার সাহায্য সহযোগিতা করেন। আমার মাধ্যমে ক্যাপশনে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেটা বিকাশ নাম্বার এবং সেটা হোয়াটসঅ্যাপ নাম্বারও। আপনারা বিকাশে যে অর্থটা দিবেন, হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনার নাম এবং যে নাম্বার থেকে বিকাশে টাকাটা এসেছে সেই নাম্বারের লাস্টের 3টা ডিজিট এবং অর্থের পরিমাণটা অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। আমি সেটার একটা লিস্ট করে যেদিন ফান্ডে আমি টাকাগুলো জমা দিব, অবশ্যই যে মানবিক মানুষগুলো অর্থ দিয়েছেন তাদের নাম মেনশন করে অর্থের পরিমাণটা জানিয়ে আমি একটা ভিডিও করে সবার সাথে সেটা ক্লিয়ার করব, যেন অর্থনৈতিক ব্যাপারটা ক্লিয়ার থাকে। বলে রাখা ভালো, এই সেই হচ্ছে কনি মিয়ার বাড়ি। অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না, তার বাবা রিক্সা চালাতে না গিয়ে এখন সেটাও করতে পারেন না, এবং এই যে ভিটে বাটিতে তারা থাকেন এটাও কিন্তু কনি মিয়ার নানার অংশ। ভাই বোন রয়েছে 4 জন, তার মধ্যে কনি মিয়া সবার ছোট থাকে, অনেকের জন্যই সাহায্য করে থাকি। আমাদের শেরপুরের বন্যায় আপনারা অনেক সহযোগিতা করেছেন। প্লিজ, একটা মানুষের জীবন এটা, আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আজীবন। আমি কখনো এই ধরনের ভিডিও বানাই না, আজকে না বানিয়ে থাকতে পারলাম না। আমি চাই কনি মিয়া বেঁচে থাকুক সকলের মাঝে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।